আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একজন একজন করে প্রবলেম বলেন, একজন একজন করে সলিউশন করি। তার আগে রোজ আমিন, আপনাকে কংগ্রাচুলেশন। হ্যালো। স্যার, হ্যাঁ রোজ আমিন, আপনাকে কংগ্রাচুলেশন। পাইছেন থ্যাংক কাগজ ইউ অফিস থেকে? স্যার। ওয়েলকাম। না স্যার, এখনো পাইনি। আচ্ছা, আমি কথা বলে দেখবো তাহলে। আর এখন একজন একজন করে বলেন প্রবলেম, কোনো প্রবলেম আছে কিনা আপনাদের বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি আপু বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই, মানে না সার্টিফিকেট না ওইটা, ইস, আহ, মানে সার্ফিং এ ওইটার ভাই উইথড্র দিতে একটু সমস্যা হচ্ছে। এবিসোতে না না অ্যাপের সাথে না ভাইয়া। এসিও এই ফার্স্ট। হ্যাঁ, এসিও ফাস্টার। আচ্ছা, উইথড্র দিতে একটু, সমস্যা সমস্যা হচ্ছে বলতে বুঝলাম না, মানে ওই যে এসে যে ট্রান্সফার করতে বলছি সেটা? হ্যাঁ হ্যাঁ, ট্রান্সফার করতে গেলে মানে আপনি যেভাবে দেখাচ্ছেন ওইভাবে আসতেছে না, অন্য কিছু আসতেছে। পরে আর ট্রাই করে নিয়ে রেখে দিছি ওইভাবে, যে আপনার কাছ থেকে আবার দেখে তারপরে করবো। আর ভাই এই আইপি ওয়েবের কাজটা একটু দেখা দেবেন, এটা কিভাবে করতে হয়। আইপি ওয়েব এর মধ্যে করতে হলে আপনাদের, আচ্ছা আইপি ওয়েব এর লগ ইন নিয়ে অনেকের সমস্যা আছে, আমি একটু দেখাই। এই যে আইপি ওয়েবে যখন ঢুকবেন, স্যার ক্লাসটা রেকর্ডিং এ দিয়েন। হ্যাঁ রেকর্ড দিয়ে রাখছি। স্যার এই যে আইপি ওয়েবে এটা এটা এই স্ক্রিনটা আসে, তো অনেকেই লগ ইন করতে পারেন না। এই যে এই পাশে এইটাতে যাবেন, এই যে একটা ঘর বানানো, পেয়েছি এই আমি। এই এটাতে, হ্যাঁ এটাতে গেলে তখন আপনারা লগ ইন পাবেন। এই যে, আর এটাতে আপনারা ওই যে ওয়েবসাইটে ঢুকে আগে রেজিস্ট্রেশন করে নেবেন, তাহলে সবচেয়ে সুবিধা হবে। ওই সময় আপনাদের জন্য ইজি হবে ওয়েবসাইটে ঢুকে যদি লগ ইন করেন। এই যে এই জায়গায় গেলে এটার মধ্যে এই যে প্রথমে রেজিস্ট্রেশন, তারপরে এটা হলো আপনার ওই যে এক্সট্রা ফিচার্স এর জন্য, যে আপনার যদি দেখতে অসুবিধা হয় সেটার জন্য বড় হবে স্ক্রিন। আর এটা দিলে আপনাদের লগ ইন অপশনসটা চলে আসবে। আবার এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন, এই যে প্রথমে রেজিস্ট্রেশন তারপরে লগ ইন। এটা গেল আইপি ওয়েব। আর আপনাদের এই যে এসইও ফাস্টারটা একটু দেখাই দিই। দেখেন আপনারা সবাই কাজ শুরু করলেন, এই রোজ আমিন তো চাকরিও পেয়ে গেল আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। এখানে আমরা প্রথমে এই যে ইসে যাব, ডিপোজিট ফান্ডস অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট। প্রথমটা তো আমাদের নিজেদের অ্যাকাউন্ট, রানিং অ্যাকাউন্ট। সেকেন্ডটাতে আমরা ক্লিক করলে আমাদের এই যে মেন অ্যাকাউন্ট থেকে সব টাকাটা ধরে এই যে ট্রান্সফার দিয়ে দিব, তাহলেই হবে। আমি কি করলাম, এই যে সেকেন্ডটাতে ধরলাম, প্রথমটা তো হলো উইথড্রয়াল, হ্যাঁ উইথড্রয়াল ফান্ড। আর এটা হলো ডিপোজিট ফান্ড, দেখেন অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট দেওয়া প্লাস 1% যেটা, এটার মধ্যে ক্লিক করব।
ক্লিক করলে এখানে যেটা আসবে এই যে প্রথম পোর্শনটার মধ্যে ট্রান্সফার অল দিয়ে ট্রান্সলেট এটা, এবার এটা হলো যে ট্রান্সলেট করা দেখে ট্রান্সলেট দিলেই আপনার ফান্ডটা ট্রান্সফার হয়ে যাবে। আর প্রশিক্ষণ নিতেছে অনেক সৎ লোক জায়গা। আর কোনোটাতে কোনো সমস্যা আছে কারোর? হ্যালো, হ্যাঁ ভাই, আইটি ওয়েবের কাজগুলো কি কাজ করব? ওটা তো লগ ইন দেখালেন, এখন কাজটা আইপি ওয়েবে যখন লগ ইন করবেন এই যে আর্ন থাকবে একটা, এখানে প্রথমটা হোম তারপর একটা আর্ন, এটাতে গেলে এখানে দেখবেন টাস্কগুলো নিজে থেকেই আসতে থাকবে। এই যে আর্নে যদি যাই দেখেন এটা যেমন আসছে এক্স এর মধ্যে, এই যে উপরে দেখেন লেখা আছে এক্স এর মধ্যে আমাকে একটা লাইক দিতে হবে, এই যে দেখেন এখানে লাইক দিতে হবে এই পোস্টের মধ্যে, তাহলে নিচে নেমে এই যে দেখেন লাইক দিলাম, দিয়ে এই অ্যাটাচ স্ক্রিনশট এর মধ্যে ক্লিক করলে প্রথমটা দিবেন, কনফার্ম শেষ হয়ে গেল। এবার নেক্সট টাস্ক চলে আসছে। আর এটার মধ্যে যেমন এই বলছে এই ছবিটা ধরতে হবে, এখানে টাইম কাউন্টডাউন আসবে, এই যে 29 সেকেন্ড মানে 30 সেকেন্ডে এটা দেখে এই পেজে বসে থাকবেন, তারপর এখানে দেখবেন অনেকগুলো ছবি আসবে। এখানে এটা আর কি পড়তে হবে এই জায়গায়, এখানে কি লেখা আছে যে এখানে দেখেন এই ছোট এই তেলাপোকাটা এই বড় ছবির মধ্যে আসবে এই জায়গায়। এই যে দেখেন তেলাপোকাটা ধরে দিলাম, শেষ। এবার নেক্সট টাস্ক, এটা অটোমেটিক টাস্ক চেঞ্জ হতে থাকে, আসতে থাকে। হুম, আচ্ছা ভাইয়া। আচ্ছা, এটা ইউটিউবের ক্ষেত্রে এই যে দেখেন এখানে একটা কপি সিগনেচার সাইন আছে, যদি এই সাইন না থাকে তাহলে এই পুরো লেখাটা কপি করে নেবেন, কপি করে এখানে পেস্ট দিবেন, দিলে এই যে দেখেন এই পরের যে লেখাটা আছে এই জিনিসটা এখানে আসবে, এই যে দেখেন প্রথম দিকেই আসে, দিয়ে দিলে এই যে 120 সেকেন্ড দেখার পরে এটা আবার চেঞ্জ হয়ে যাবে, এভাবে করে এটা করতে হবে। আচ্ছা, আর আর কোন সমস্যা আপনাদের? ভাই এসিও ফার্স্টে আর মানে আইপি ওয়েবে এতে কত লাভ হলে উইথড্র দেওয়া যাবে? এসইও ফার্স্টে 5 রুবেল লাগবে, আর আইপি ওয়েবে আপনার 10 রুবেলের মতো লাগে, 10 রুবেল হলে উইথড্র করতে হবে। আর সার্ভি ওইটা? কোনটা? ডাব্লিউএমআর ফার্স্ট? হ্যাঁ সার্ভি। ওটাতে 10 রুবেল, 10 রুবেল আপনি মিনিমাম 10 রুবেল ধরে আগান, 10 রুবেলের নিচে কোনোটাই উইথড্র হয় না, 10 রুবেলের উপরে সব হয়, তো 10 রুবেল ধরলেই সবে। সরি, আচ্ছা উল্টা ভাইয়া। বললাম, 10 রুবেলের উপরে লাগে না, 10 রুবেল পর্যন্ত হলেই হবে। আর কারো কোনো সমস্যা আছে? ভাই এসিও ফার্স্টে আর এই যে ডাব্লিউ আর এম ফার্স্টে তো 10 লাভ হয়ে গেছে, এখন এটা উইথড্র করবো কিভাবে? ওই উইথড্রটা আপনাদেরকে দেখাবো, অনেক আমি দেখি যে মেসেজ আসতেছে আমার কাছে প্রবলেমের, এই জন্য আমি ভাবলাম যে আজকে সলভটাই করি, নাহলে আজকে উইথড্রটা করতাম, সবাই তো এই জন্য জয়েনও করে নাই। কালকে হ্যাঁ ভাই। ক্লাসে আমরা উইথড্র করবো ইনশাল্লাহ। জি পাপি আপু বলেন। জি আচ্ছা, ভাইয়া জি আপু কথা বলতে চাইছি যে ডাব্লিউএম আর ফার্স্টে আমি লগ ইনে যে জিমেলে যে আপনি বললেন যে জিমেল চেক করেন, জিমেল চেক করার পর দেখলাম, তারপরে ঢোকার চেষ্টা করি বারবার খালি ইমেল বিজি
ইমেল বিজি লেখা উঠতেছে স্যার। ইমেল বিজি লেখা তো আসার কথা না, তাহলে আপনার ইমেল অ্যাড্রেসের মধ্যে কোনো একটা আছে, আপনি ইমেলটা আমাকে ফরওয়ার্ড করেন, আমি দেখবো। আর এসইও ফার্স্টে ভিডিও দেখার পরেও আমার মানে ওই টাকাটা তো ওইখানে জমা হচ্ছে না। এসইও ফার্স্টের মধ্যে ভিডিও আপনার এমনি দেখলে হবে না, ভিডিওটা যখন আপনি যাবেন। জি আচ্ছা এই যে দেখেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ, ধরেন এই ভিডিওটা আমি যখন দেখবো, দেখার পরে এখানে এটা পুরো শেষ হইতে হবে। যদি এই 30 সেকেন্ড কমপ্লিট না হয় তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। আহ, আমি তো ল্যাপটপে কাজ করতেছি। আপনাদের যে ওইখানে যে একটা লোগো আছে যে মেনু যে লাল আমার তো সবারই বন্ধ। লাল চিহ্ন, আমার ওইখানে তো লাল চিহ্নটা আসতেছে না। কোনটা? ওই যে এসইও ফার্স্টে ওটা কি শুধু মোবাইলের জন্য না ল্যাপটপের জন্য? এসইও ফার্স্টে লাল চিহ্ন বলতে ওই যে যেখানে যে মেনু লেখা ও থাকে মেনু ওইটা ল্যাপটপ মোবাইলের জন্য, মেনুটা ল্যাপটপে আসে না। এই যে আমি যখন এটা ছোট করে দিব, ছোট করলেও আসবে না, এটা আমি যখন মোবাইল ভিউতে যাব তখন পাবো। আমি এই জন্য চিন্তা করতেছি যে এটা আমারটাও হয়তো বা এরকম হচ্ছে কেন। পরে স্যারকে একটু জিজ্ঞাসা না করলে তো বুঝতে পারতেছি না। মোবাইল ভিউতে আপনি মেনুটা পাবেন, ওই যে এইটা ছোট তো ওই জন্য ওইটা উপরে চলে যায় লাল হয়ে। এখন বুঝতে পারছি। তানিয়া আপু আপনি কিছু বলেন। আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো দুইটাতে আটকে আছি, মানে সার্ফ বি আর আইপি ওয়েবে মানে ডাউনলোড করতে পারছি, অ্যাপসে ঢুইকা মানে যে এইটা দেখা ওইটা করতে পারতেছি না। ওইটা ওইটা মানে কি পাসওয়ার্ড আর কি ইমেল দিয়ে করতে হয় ওইটা দিছি, হইতেছে না। আপনি যে যে জায়গায় আটকাইতেছেন ওইসব জায়গার একটা স্ক্রিনশট তুলে তুলে আমাকে পাঠান, তাহলে ওইটা আমি হেল্প করতে সুবিধা স্যার হবে। আমি একটা দিয়েছি, স্ক্রিনশট দিয়েছি, দুপুর বেলায় দিয়েছি, আপনি বলছিলেন দেখবেন, আমি দুইটার স্ক্রিনশটই দিয়েছিলাম। আচ্ছা আমি তাহলে ওটা দেখে রাখা হয়নি, দেখে আমি জানাবো, সমস্যা নেই। স্যার আমি ওই দুইটা করতে গেলে কাজ শুরু করে দিতাম, পারতেছি না দুইটা করতে। আপনারা এমনি এই যে অ্যাভিসো, এসইও ফার্স্ট আর ডাব্লিউএমআর ফার্স্টের মধ্যে কাজ করেন, দেখেন এই যে রোজ আমিন আপু কিন্তু অলরেডি চাকরি পেয়ে গেল আমাদের এখানে, সবার চেয়ে বেশি কাজ করে জবের জন্য অফার পাইছে। উনি এখন করবে কিনা ওটা ওনার ব্যাপার, বাট ওনার কিন্তু জব অফার হয়ে গেছে। অনলাইনে মানে কাজ করবে, মানে মেন্টর হিসেবে অনলাইনে কাজ করবে। ও আচ্ছা আচ্ছা। কংগ্রাচুলেশন রোজ আমিন আপু। থ্যাংক ইউ স্যার। তো আপনার কোনো প্রবলেম নেই রোজ আমিন আপু? আমি তো অ্যাপ ডাউনলোড করছি, কাজও খুব শুরু করে দিয়েছি স্যার। আলহামদুলিল্লাহ। স্যার আমার দুইটা একটু দেখুন আজকে। জি আচ্ছা স্যার। ঠিক আছে, আমি আজকে দেখে আপনার ওটাই করবো। জি তানজিনা আক্তার আপু বলেন। আর আইপি ওয়েবের কাজটা একটু দেখালে ভালো হতো, ওটা তো বুঝতে পারি না। আচ্ছা দেখেন, এটা মানে আমি নতুন করে স্টার্ট দিলাম, এটা হলো ইউটিউবে এখানে। জি স্যার সার্চে হচ্ছে সার্চিং খুব একটা বেশি আসতেছে না। বাবু কোনটাতে? ওই যে সার্চ কুইতে
ওটাতে মোবাইলে বেশি আসে না বেশি একটা, কিন্তু আপনার ল্যাপটপের মধ্যে অনেক আসতে থাকে সবসময়। বলে দিনে আমার 3টা বা 4টা আসে এরকম। 3টা 4টা না, আপনি ওইটা 3টা করে আবার রিফ্রেশ দিবেন, দেখবেন আবার 2টা আসবে, এইভাবে করে নাকি একটু একটু করে আসে। এই যে আমরা যখন এই যে আইপি ওয়েবটা একটু দেখাই, আইপি ওয়েবে এই যে দেখেন তানজিনা আপু, এটা আমি কপি করলাম, হ্যাঁ, ইউটিউবের ক্ষেত্রে কপি করে আমি যখন সার্চ দিব এই জিনিসটা এখানে দেখবেন আবার আসবে। এই যে নিচের নামটা দেখেন লেখা আছে, এই নামটা এখানে দেখবেন যে কোথায় আছে। এটা তো আমরা প্রথমে পেয়ে গেছি, অনেক সময় পাওয়া যায় না, পাওয়া না গেলে আমরা স্কিপ করে দিব। আর এইভাবে করে টাইম যাবে। এটা গেল ইউটিউবের জন্য। এরপরে দেখি যেগুলার মধ্যে দেখেন এই ধরনের ছবি দেওয়া থাকবে যে স্ক্রিনশট দিতে হবে, এগুলো ম্যাক্সিমাম সময় এরা টাস্ক রিফিউজ করে দেয়, এই টাস্কগুলো আমরা করবো না। এই যে এই ধরনের টাস্ক, যে এই যে দেখেন ছবি দেওয়া আছে, এরা এগুলো রিফিউজ করে দেয়। যেগুলো নর্মালি ভিউ বলে সেগুলো আমরা করব। এখানে আমার অনেকগুলো রিফিউজ হয়ে আছে। এই যে দেখেন এটা শুধু রিপোস্ট করতে হবে, কনফার্ম ইউর রিপোস্ট। হ্যাঁ, তবে এটার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আলাদাভাবে সবগুলো সোশ্যাল নেটওয়ার্ক নতুন করে একটা খুলতে হবে। এটার ভিতরে ঢুকে ঢুকেই খুলবেন, আপনাদের যে নতুন ইমেল অ্যাড্রেস আছে ওটা দিয়ে খুলবেন। এখন কেমনে খুলতে হয়, যদি সেটার ভিডিও চান সেটার ভিডিও আমি প্রোভাইড করে দিব, সমস্যা নেই। স্যার ভিডিও তাহলে দিয়েন। তাহলে ভালো হবে নাকি? জি। আচ্ছা, এটার যে একটা একটা করে টাস্ক আসতে থাকবে, আমরা ওইভাবে করে জাস্ট এখানে দেখবেন যে কি লেখা আছে। যদি বুঝতে সমস্যা হয় এটাকে নিয়ে কপি করে এই যে গুগল ট্রান্সলেটে ফালাই দিবেন, বাংলায় হয়ে যাবে। ওইভাবে করে কাজটা করে ফেলবেন। বুঝা গেছে তানজিনা আপু, নাকি আরো হেল্প লাগবে? স্যার আবার নতুন করে একটু বলেন, বুঝতে পারতেছি না। আচ্ছা, আইপি ওয়েবে যখন আমরা যাব তখন আমরা এই যে প্রথমে আর্নে যাব। আর্নে যাওয়ার পরে দেখেন এখানে টাস্ক গুলা, এটা টাস্ক হিসাবে আসে, এটা অ্যাকচুয়ালি সার্ফিং না। এখানে বিভিন্ন ধরনের টাস্ক দেয়। এই যে এটা যেমন আসলো যে এই চ্যানেলের মধ্যে ক্লিক করে সাবস্ক্রাইব করতে হবে, কিন্তু এই যে সাবস্ক্রিপশন এগুলা করতে গেলে এই যে এরা যেমন ছবির এক্সাম্পল দিয়ে রাখছে, এরা রিজেক্ট করে দেয়, ফলে আমরা এই টাস্ক গুলো করবো না। আমরা একটু ইজি টাস্ক, এই যে যেমন এটা আসলো পরেরটা, দেখেন আমি স্কিপ দিয়ে দিছিলাম এটা, এই জন্য পরেরটা আসলো। এই যে এইটা দেখেন, এটা জাপানিজ আছে, এখানে কিন্তু কপি বাটনটা নেই। তাহলে আমরা এই যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখেন এটা মোটা করে লেখা, এটাকে কপি করে দিয়ে দিব। সার্চ দিলে এইটা মনে করবেন যে একটা ছবি, এই ছবির আকারে কোনটা আছে, এই যে দেখেন, না এটা মিলে না, এটা এটা মিলে, এটা এখানে আবার সাবস্ক্রাইব, যে টাস্কটা বুঝবেন না ওটা স্কিপ দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যেটা বুঝবেন সেটা তো সমস্যা, বুঝলেনি, সমস্যা তো নাই। আর যদি তারপরে বুঝতে সমস্যা হয় তাহলে স্কিপ দিয়ে চলে যাবেন। দেন টাস্কটা কিন্তু আমি করে ফেললাম। এখানে কি বলছে, এটা দিয়ে সার্চ দিতে হবে, সার্চ দিলাম, এজি দিয়ে যেটা আছে এটাকে ফলো দিয়ে ছবি তুললাম, ছবি তুলে সাবমিট করে দিব। এই আমি মনে হয় বেশি দ্রুত চলে গেছি নাকি? আমার মনে হয় আমি বেশি দ্রুত গেছি। সাবমিট অপশনটা আরেকবার দেখাই দেন। আসলে একটা সাবমিটের তাহলে, আচ্ছা এই যে দেখেন আসছে, ও গিটহাব। স্যার এগুলোতে কি অ্যাকাউন্ট করা লাগবে না, যেহেতু এগুলো টাস্ক করা লাগছে তো? আচ্ছা, এগুলার যেগুলো আছে আপনাদের এই যে এই সোশ্যাল নেটওয়ার্ক গুলা, সোশ্যাল নেটওয়ার্কটা আমি খুলে দিতে পারবো, সমস্যা হবে না।
ফলে এগুলো আপনারা যদি আমাকে একটু টাইম দিয়ে দেন, আমি আপনাদের সব মানে একজন করে ইমেল অ্যাড্রেস দিবেন, আমি আপনাদের একজন একজন করে দিব আইডি গুলো, সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনারা শুধু ইমেল অ্যাড্রেসটা আমাকে প্রোভাইড করবেন, তাহলে আমি আর আপনাদেরকে নক দিলে যখন বলবো যে আমি করতেছি ওই সময় একটু টাইম দিন আমারে, কারণ অনেক সময় দেখা যায় যে ইমেল ভেরিফিকেশন লাগে, ওটাতে ভেজাল হয়ে যায়। স্যার আমি সবসময় থাকি, হ্যাঁ আমি সবসময় থাকি, যখন আপনার টাইম হবে বলবেন আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনাদের অ্যাকাউন্ট হয়েছে কার কার? এই যে ইসের মধ্যে ভোল্টের মধ্যে অ্যাকাউন্ট কার কার করছে? মানে আমারটা হয়েছে। আপনারটা হয়েছে? আচ্ছা তাহলে আমি আপনাদেরকে এবার একটা জিনিস দেখাই, এসইও অ্যাভিসোতেই দেখাই। অ্যাভিসোতে যখন যাবেন এই মেন অ্যাকাউন্টে ক্লিক করবেন, যেখানে আপনার অ্যামাউন্টটা লেখা আছে টাকার। কি? যাদের হয়েছে তাদের জন্য আমি দেখাচ্ছি, হ্যাঁ। এই যে টাকার অ্যামাউন্টটা যেখানে লেখা মেন অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করলে আপনারা এই যে ভোল্ট, দেখেন ভোল্ট লেখা আছে, এই ভোল্টে ক্লিক করবেন। ওই সময় আপনার কাছে এরা এই চাবে ভোল্টের অ্যাকাউন্ট। আর যদি এখান থেকে না পান তাহলে এই যে বাম পাশ দিয়ে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এখানে সেটিংসে যাবেন, প্রোফাইল না সেটিংসে। সেটিংসে গেলে এই যে উপরে ফিনান্স, প্রথমটা পরে দ্বিতীয়টা, আমি আবার প্রথম থেকে আসি। এটা এটা আচ্ছা বুঝতে পেরেছি। দেখাই আমি আবার। এই যে বাম পাশে যদি আমরা নামি, এই যে বাম পাশে নামলে সেটিংসে চলে যাবেন, একদম নিচের সেটিংসে যে পার্সোনাল অ্যাকাউন্ট, প্রোফাইল স্ট্যাটাস, সেটিংসে গেলে আপনার এখানে দেখবেন ফিনান্স আসবে একটা। এই যে এই যে অ্যাভিসোতে কি আপনাদের এমন সমস্যা হয়? এই যে এই পার্সোনাল ডাটা, এরপরে হলো ফিনান্সে যাবেন, হ্যাঁ। যাওয়ার পর আপনাদের মাঝে যাদের মাঝে অ্যাকাউন্ট হয়েছে কেটে তাদের, চলে যায়। হ্যাঁ যাদের আগে হইতো অ্যাকাউন্ট না, হয়েছে তাদেরকে এখন কিন্তু আমি দেখছি এরকম হয়। মানে আরেক দিকে চলে যায় না? হ্যাঁ, করতেছি, কাজ করতে করতে হচ্ছে আরেক দিকে চলে যাচ্ছে। আপনাদেরও ধৈর্য লাগে আমার কথাগুলো শুনতে। ধৈর্য নিয়ে না শুনলে বুঝবো কিভাবে। আচ্ছা এই যে সেটিংসে যখন যাবেন, এখানে দেখবেন ভোল্ট, এই যে সেকেন্ডটা, প্রথমটা ওয়েব মানি, তারপরটা ভোল্ট। আপনাদেরকে তো আমি অ্যাকাউন্ট নাম্বার দিছি যাদের হয়েছে, এখানে ওই নাম্বারটা শুধু পেস্ট করে এখানে সেভ দিয়ে দিবেন, ঠিক আছে। আপনাদের এই যে ভোল্টের অ্যাকাউন্ট করছি তো আমরা, ভোল্টের মধ্যে যায় এই যে এই জায়গায় অ্যাকাউন্ট নাম্বারটা পেস্ট করবেন, কপি করে এখানে দিয়ে দিবেন, দিয়ে সেভ দিয়ে দিবেন। তাহলে এরপরে যখন আমরা এই যে অ্যামাউন্টে ক্লিক করব, এই যে অ্যামাউন্টে যখন ক্লিক করব তখন দেখবেন ওইখানে ভোল্টের মধ্যে লেখা আসবে, গ্রিন হয়ে থাকবে। এই যে দেখেন নিচে নাম্বারটা লেখা আসছে, এটার মধ্যে দিলেই এই যে এইটারে ডান দিকে নিয়ে গেলাম, পে আউট, দেখেন আর চলে গেল ভোল্টে টাকাটা, এখানে জিরো হয়ে গেছে, ভোল্টে টাকা চলে গেছে।
এই ভিডিওটা আমার ইসের মধ্যে আমি দিয়ে দিব, একটু কেটে আলাদাভাবে আবার দিয়ে দিব। আপনারা তাহলে এইভাবে করে যার যার অ্যাভিসোতে টাকা আটকে আছে এইভাবে করে উইথড্র করে নেবেন। আরেকটা কথা আমি বলছিলাম আপনাদেরকে যে আমি একজন মানে জিজ্ঞেস করছিলেন যে অ্যাকাউন্টের মধ্যে সমস্যা হলে, আমি বলবো যে আপনারা চেষ্টা করবেন যখনই এই কাজ হবে একটু টাকা জমবে সাথে সাথে আপনাদের ভোল্ট অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে নেবেন। তাহলে এই অ্যাকাউন্ট যদি আপনার ব্লক হয়ে যায় আপনার টাকাটা লস হবে না। ঠিক আছে? ভাইয়া আমার তো অ্যাকাউন্ট হয়নি বলতে। কে বললেন? তানজিনা আপু? জি। আচ্ছা ঠিক আছে, ওটা আমি করে দিব আজকে। আজকে না হলেও কালকের মধ্যে আপনার ভোল্টের অ্যাকাউন্ট করে দিব। যারা এখানে আছেন তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি আমার নক দিবেন, আপনাদের ভোল্টের অ্যাকাউন্ট আমি করে দিব ইনশাল্লাহ। ইমেল ঠিক অ্যাড্রেস আছে? দিতে হবে? হ্যাঁ, ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে ভাই আমি বলে email email যেটা address address দিয়ে দিব। খোলা আচ্ছা ভাই, সব এসিও ফার্স্ট হ্যাঁ, সব টাকা কি সব অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলছিলেন, ওইটা তো ভেরিফাই করতে পারি নাই। ওটা আমি আবার লিংক পাঠালে আবার চেষ্টা করে দেখেন ভেরিফাই করার জন্য। স্যার ওটা তো আর যাওয়া যায় না, লিঙ্কে ঢোকা যায় না এখন। আচ্ছা আমি আবার পাঠাবো, আমি আপনার আবার রিকোয়েস্ট পাঠাবো, ওই সময় আবার ভেরিফাই করে। ঠিক উইথড্র কিন্তু আপনার এসিও ফার্স্ট এইভাবেই হবে। হ্যাঁ, কিন্তু এই যে দেখেন আমি 2 দিন কাজ করি নাই দেখে এরা বলছে 40টা সার্ফিং করতে হবে। ফলে আপনারা কিন্তু প্রত্যেকদিন কাজ করতে হবে এগুলাতে টাকা উইথড্র করতে হলে, নাহলে আপনাদের টাকা উইথড্র আটকায় যাবে। এই যে দেখেন স্যার আপনাদের এখানে যে ডিপোজিট ফান্ডস ইউটিউবটা দেখা হয়, সার্ফিং এ তো যা হয় না বেশি একটা। আল্লাহ। যে আর নিত্য আপু কিছু বলতেছিলেন। জি স্যার, হ্যাঁ, ওইটা মানে ইউটিউবটা দেখা এসে হয়, ফার্স্ট থেকে 40 ডিপোজিট তার বেশি ফান্ডসটা হয় দিনে। আচ্ছা আরেকটু থামেন, নিত্য আপুরটা শুনে নিন। যে নিত্য আপু বলেন। যে এসিও ফার্স্ট থেকে ডিপোজিট ফান্ডসে আপনার মানে 2 লাভের নাকি ডিপোজিট ফান্ডসে না আমাদের টাকা তো উপরে মেন ব্যালেন্সে। হ্যাঁ, এসিও ফার্স্টে মেন ব্যালেন্সে টাকাটা আসতেছে না এটা বলতেছেন? মানে ডিপোজিট ফান্ডে নিয়ে গেছি যে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিপোজিট ফান্ডে নিয়ে গেছি, এটা যে রিজনটা আমি আপনাকে বলি। আচ্ছা তানিয়া আপু আপনি একটু মিউট করে রাখেন। আমি আপনাদেরকে একটা জিনিস দেখেন, আমরা যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হলো যে আমরা এখানে এসিও ফার্স্ট থেকে আচ্ছা স্যার, আমরা যে ডিপোজিটের যে টাকাটা যে উইথড্র করে রাখলাম, একটা হ্যালো মিনিট স্যার, আপু দাঁড়ান। জি রোজামিন আপু বলেন, এবার বলেন। বলতেছি যে আমরা যে টাকা উইথড্র করে যে ডিপোজিটে রাখলাম না, ওই টাকাটা এবার কি কাজে লাগবে? এই যে এফএসও থেকে যেটা উইথড্র করলাম, এসিএ ফার্স্ট থেকে ওই যে ডিপোজিটে নিয়ে আসলাম যে টাকাটা। হ্যাঁ ওইটারটা আমি দেখাচ্ছি, এসিও ফার্স্টেরটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, আর এফএসও থেকে তো উইথড্র করে যেটা করলাম সেটা তো আমাদের এখানে চলে আসলো, ওইটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন এটা হলো অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, এখানে যখন আমরা এটা দিয়ে অ্যাড চালাবো তখন আমাদের ওইখানে যে টাকাটা হয়েছে, এই যে দেখেন আমার $1.8 হয়েছে, আপনারা 2 জন বা 3 জন সুন্দরভাবে অ্যাড চালাইতে পারছেন সেটার জন্য। তার মানে আমি $1 সমান কিন্তু আসে 80 রুবেলের মতো। আপনাদের এখানে 20-30 রুবেল করে অ্যাড চলছে, সেটার জন্য আমি $1.8 মানে বলতে পারেন 160 রুবেল পাইছি, 160 থেকে কিছু কম। তো আচ্ছা, মানে এই জিনিসটাই আপনাদেরকে করতে চাচ্ছি যে আমরা মানে এটা আমি নিজে থেকে পার্সোনালি টেস্ট করতেছি। হ্যাঁ, যে যদি এসিও ফার্স্টে অ্যাড এর মাধ্যমে আমাদের এখানে ডলারে ট্রান্সফার করা যায় তাহলে জিনিসটা আমাদের জন্য বেশি ইজি হবে এবং বেশি প্রফিটেবল হবে। হয়তো 2-3 দিন আমাদের একটু অপেক্ষা করতে হবে, কিন্তু এটা বেশি প্রফিটেবল হবে, এই জিনিসটা আমি চাচ্ছি। এটা আমি অন টেস্ট আর কি দেখতেছি, যদি হয়ে যায় সাকসেসফুল তাহলে আমি আপনাদেরকে মানে এটা দেখাবো। জি এটা আচ্ছা। একটা আছে, আরেকটা ওই যে ওই দিন একটা ভাইয়া বলতেছিল যে অ্যাডসটা থেকে টাকা আসে, এইভাবে করে অ্যাডসটা মানে ওই অ্যাডটা যখন চলবে তখন অ্যাডসটা থেকে টাকা আসবে। এই যে আরেকটা হলো এটা মোনাট্যাগ। হ্যাঁ,
এখানেও এই যে ডলার জমে। আমি আপনার আমাদের ওই ওয়েবসাইটটা আপনি দেখছেন কিনা জানি না। এটা তো হলো ওয়েবসাইটটা, ঠিক আছে? এটার মধ্যে দেখেন এখন অ্যাড গুলো আসবে, এই যে এটা অ্যাডস্টার অ্যাড। এই যে নিচে দেখেন আবার অ্যাড গুলো আছে, এই যে এই অ্যাড গুলা কিন্তু আপনারা যখন আমাদের রেজিস্ট্রেশন পেজে যান তখন আপনারা পাবেন। হ্যাঁ ভাইয়া দেখছি এগুলো। আচ্ছা হ্যাঁ, এই যে WPS যেটা, এটা আবার আসছে মোনাটেক থেকে। হ্যাঁ, তো এই অ্যাড গুলা থেকেও কিন্তু ইনকাম আসে। তো এই জিনিসটাই আমি এটা অন টেস্ট আর কি দেখতেছি, যে যদি আমাদের ওই মানে রুবেল ডলারে কনভার্ট করলে লাভ বেশি হয় তাহলে আমি এটা করাবো। এই জন্য আমি কিন্তু ওই যে যারা কনভার্ট করছেন তাদেরকে আমি পার্সোনালি কিন্তু এটা দিছি পেমেন্টটা, যে এখানে আমি আগে এটা অন টেস্ট দেখে নিই। অন টেস্ট করে আমি একটা চেষ্টা করতেছি যাতে ডলারে করা যায়, যে কেমন রেসপন্সটা আসে ওটার জন্য। হ্যাঁ, আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে এবার বলেন। ভাইয়া রাশিয়ান 1 রুবেল মানে কি 1 টাকা? না, 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। ও আচ্ছা। আজকে আবার রেট বাড়ছে, 1 টাকা 57 পয়সা। আমরা লাস্ট যেদিন ওই যে ট্রান্সফার করছিলাম ওই সময় 1 টাকা 51 পয়সা ছিল। ভাইয়া এসিও ফার্স্ট এমবিসহ সবগুলো টাকা কি ওই পরীক্ষা বাড়ছে। যে ভলেট অ্যাকাউন্টে নিতে হবে? আমরা ওয়ালেট অ্যাকাউন্টে সবগুলো হয় না, কিছু আপনার ওয়েব মানিতে হয়, কিন্তু ওয়েব মানিটা আমরা এখন হাত দিতেছি না, ওয়ালেটেই আমরা আপাতত করব। পরবর্তীতে আমরা ওয়েব মানিতে যাব। ও আচ্ছা ভাইয়া, তো আপনি সবগুলো আমাদের ওই ভলেট অ্যাকাউন্টে নিয়ে যে ওটা দেখাবেন? হ্যাঁ, সবগুলোরই দেখাবো। জি ঠিক আছে। আচ্ছা, আপনাদের আর কোনো প্রশ্ন? দেখেন, আমি কিন্তু আজকে লাস্ট আপনাদের এই যে সলভ ক্লাস নিচ্ছি, এরপরে আর সলভ ক্লাস হবে না, একদম ডাইরেক্ট ক্লাসে আবার ঢুকবো। আর এই 2টা ক্লাসের পরে সব সলভ ক্লাসই হচ্ছে। স্যার তাহলে আমার এই সম্পূর্ণ সলভ করে দিন ওই কাজগুলো আমার আজকে। আপনারা চেষ্টা করেন কাজগুলা করার, আর যেখানে যেখানে ঠেকবেন আমাকে নক দেন। আমি পরশুদিন ক্লাস নিব, স্যার পরশুদিন হয়তো আপনি সবার 2 দিন খুব ব্যস্ততায় ছিলেন ভাব দিছে হ্যাঁ, না না, ওটা তো ছিলাম আমি, ওটার জন্য তো আমি ই করতেছি, কিন্তু তারপরও রোজামিন আপু অনেক কাজ করছে, আর আলামিন ভাই করতে WMR পার্সেন্ট অনেক বেশি। এখন এরপরে আপনারা সবাই এখন কাজ শুরু করেন, ইনশাল্লাহ 2 দিন পর থেকে আপনাদের সবার উইথড্রয়াল শুরু হবে। তারপরে উইথড্রয়ালের পরে আমরা আবার আরো অন্য সাইট গুলাতে যাব, ঠিক আছে? আর ক্লাস কবে থেকে শুরু হবে স্যার? বুঝি নাই। এই যে এবিসিওতে যেমন টাস্ক আছে, তারপরে সিওতে কিছু টাস্ক আছে, এগুলো সবই দেখানো হবে আস্তে আস্তে করে আপু। আমি মানে প্ল্যানিং আমাদের কেমন, যে আগে সবগুলা রেজিস্ট্রেশন করে সার্ফিং শিখাই দিলাম, এরপরে টাস্কে যখন যাবে, কারণ টাস্ক কিন্তু আপনারা ডাইরেক্ট উইথড্র মানে পাবেন, কপি পেস্টের মতো হবে। হ্যাঁ, ও মানে যতগুলা পাবো সবগুলা আর কি রেজিস্ট্রেশন করে নিয়ে সেট করে দেন, তারপরে সবগুলোর কাজ এক এক করে। টাস্কগুলো দিলে আপনারা বসে ইজি হয়ে যাবে অনেক কিছু। মানে আপনার কথা আলাদা, অনেকে কিন্তু সব বুঝতে পারে না, তো ওটার জন্য সবাই ওই সময় ইজি হয়ে যাবে, বুঝতে পারবে। আর রোজামিন আপু, আপনি একটু অফিসে আরেকবার কন্ট্যাক্ট করেন আপনার লেটারটার জন্য। হ্যাঁ, হ্যাঁ লেটারটা আপু পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিচ্ছে? পেয়েছি। জি জি পেয়েছি। কংগ্রাচুলেশন তাহলে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, ঠিক আছে তাহলে, আর যখন প্রশ্ন নেই কারো, তাহলে আজকে এখানেই রাখি। হ্যাঁ, ভালো থাকেন সবাই। জি স্যার। আচ্ছা, আল্লাহ। আরে স্যার আমি এখনই নক দিচ্ছি একটু দেখেন। কি বলছে নক দিচ্ছি। হ্যাঁ ওই যে অ্যাকাউন্ট গুলো খুলে দিয়ে। জি জি, হ্যাঁ আমি নক দিচ্ছি, ঠিক আছে। ওকে, আল্লাহ। হবে না